আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্টের আজকের পর্বে। তো আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল খুলব। তো ইউটিউব চ্যানেল খুলতে হলে প্রথমে আমাদের যে জিনিসটি দরকার সেটি হচ্ছে টপিকস নির্বাচন করা, অর্থাৎ আমরা কোন বিষয়ের উপর ইউটিউবিং করব কিংবা ইউটিউবে ভিডিও দিব। তো নতুন যারা, আমরা আসলে বুঝি না যে কোন বিষয়ের উপর ভিডিও দিলে ভালো হবে এবং কিভাবে আসলে এই জিনিসটা সিলেক্ট করা যায় যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও আপলোড দিব কিংবা ইউটিউব থেকে ভিডিও আপলোড করে ইনকাম করব। তো এটার জন্য আমাদের কিছু বিষয় চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারি যে কি নিয়ে আমাদের ভিডিও আপলোড দেওয়া উচিত কিংবা কি নিয়ে আমাদের ভিডিও করা উচিত। তো এটার জন্য আমি একটা ওয়ার্ডপ্যাড ফাইলে যাওয়ার পর এখানে 4টা বিষয় আছে, যেমন স্কিল। আপনি যেভাবে আপনার ভিডিওর টপিকস নির্বাচন করতে পারেন সেটি হচ্ছে স্কিলের উপর বেস করে। আপনার যদি কোনো স্কিল থাকে, অর্থাৎ কোনো বিষয়ে আপনার দক্ষতা থাকে, তাহলে ওইটা নিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন। যেমন আমার স্কিল হয়েছে ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স, বিজনেস ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড কাজ করা। এটা হচ্ছে আমার স্কিল এবং ইন্টারেস্টের উপর বেস করে আপনি ভিডিও বানাতে পারেন। যেমন আপনার যদি কোনো টিচিং দেওয়া কোনো ইন্টারেস্ট থাকে কিংবা আপনার যে কোনো বিষয়ে ইন্টারেস্ট থাকতে পারে, যে যাকে হবি বলে কিংবা শখ, আপনার শখের উপর নির্ভর করে আপনি ভিডিও বানাইতে পারেন। তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিংবা আপনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন। যেমন কোনো একটা ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স আছে, হয়তো পারে সেটা যে কোনো কিছু, হয়তো পারে ডেকোরেশন, কুকিং কিংবা ওয়েডিং প্ল্যানার, অনেক কিছুই থাকতে পারে। তো আপনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনি ভিডিও বানাইতে পারেন। এবং ফাইনালি আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন কিংবা নিশ নিতে পারেন, সেটি হচ্ছে ব্লগ ভিডিও। অর্থাৎ আপনি যাই করলেন সেগুলোকে ব্লগ আকারে প্রতিদিন আপলোড করেন, আপনার লাইফ স্টাইল কিংবা আপনার দৈনন্দিন লাইফে কি করতেছেন ওইগুলো নিয়ে ভিডিও বানাইতে পারেন। তো এই যে 4টা ক্যাটাগরি চিন্তা করে আপনি আপনার নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে পারেন যে আসলে আমি কোন ক্যাটাগরিতে ভিডিও দেওয়া উচিত কিংবা কোন ধরনের ভিডিওগুলো দিলে আমার ভালো হবে। তো আমরা যখন নিশ সিলেক্ট করব তখন কিন্তু আমাদের আরো কিছু সাব ক্যাটাগরি কিংবা ছোট ছোট বিষয় চিন্তা করতে হয়। যেমন আমরা যদি এই 4টা বিষয়কে ইগনোর করে নতুন কোনো ভিডিও আপলোড দিই, যেমন টেকনিক্যাল ভিডিও, যেমন টেকনিক্যাল রিলেটেড বাংলাদেশে অনেক ভিডিও আছে। তো আমরা যদি চাই যে টেকনিক্যাল রিলেটেড ভিডিও দিই, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য করার দরকার, সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে টেকনিক্যাল রিলেটেড ভিডিও আছে, তো এই ধরনের ভিডিও নতুন অবস্থায় দিয়ে কিন্তু খুব একটা আর্নিং করা যাবে না, কারণ কম্পিটিশন বেশি। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো লক্ষ্য করা দরকার যে আমরা যখন কোনো নিশ সিলেক্ট করবো আমাদের কম্পিটিশন কেমন আছে। তো কম্পিটিশন বেশি যদি থাকে, বেশি থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের চিন্তা করা দরকার যে আমাদের কম্পিটিটরের আসলে অবস্থা কেমন, যে তাদের ভিডিওর কোয়ালিটি কেমন, তাদের ভিডিওর থাম্বনেল কেমন, টাইটেল কেমন, এসইও কেমন করছে। ওই জিনিসগুলোতে যদি আমরা গ্যাপ বের করতে পারি যে তাদের ওইগুলোতে আসলে পারফেক্টভাবে কাজ করে না, তাহলে কম্পিটিশন বেশি হলে আমাদের কিন্তু সমস্যা নেই, কারণ আমরা তখন কিন্তু ডিজিটাল মার্কেটিং কিংবা এসইও করে আমাদের ভিডিও কিংবা আমাদের চ্যানেলকে র্যাঙ্ক করাইতে পারি। তো যাই হোক, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা চ্যানেলের নিশ সিলেক্ট করতে হয় কিংবা বিষয় সিলেক্ট করতে হয়। তো আমরা যখন আমাদের নিশ সিলেক্ট করে ফেলবো তখন আমাদের কাজ হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খোলা এবং আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর নেক্সট কাজ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করা, যে একদম প্রফেশনাল মানের সেট আপ করা। তো চলুন আমরা শুরু করি। আশা করি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম সিলেক্ট করতে পারবেন কিংবা বিষয় সিলেক্ট করতে পারবেন। নাম সিলেক্ট করাটা হচ্ছে অনেকটা বিষয়ের উপর নির্ভর করে। আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন ওই বিষয়ের সাথে যায় এমন একটা নাম দিতে পারেন। তো আমি অলরেডি আজকে অনেকটা সময় নিয়ে চিন্তা করলাম যে আসলে কি নামে, নতুন চ্যানেল যেহেতু আপনাদেরকে দেখাতে হবে, তো কি নামে ভিডিও করা যায়। তো সেক্ষেত্রে আমি একটা নাম আজকে নিয়ে নিলাম। তো আমি যে নামে নতুন চ্যানেল খুলবো সেটি হয়েছে, আমি একটু ডেস্কটপে যাই, কিডস ব্লগ বাংলা। তো আমার নতুন চ্যানেলের নাম হবে কিডস ব্লগ বাংলা। যদিও এই চ্যানেল নিয়ে এখন আমি ফুল ফোকাসড না, তবে আমি চাই আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই চ্যানেলের বিষয় নিয়ে কিছু কথা বলি যে কিডস ব্লগ বাংলা কেন। তো আমি মূলত এই চ্যানেলের মাধ্যমে বাচ্চাদের ভিডিও আপলোড করার জন্য চিন্তা করছি, যে বাচ্চাদের ভিডিও আপলোড দেবো এবং এটা যেহেতু বাংলা ভাষা হবে এই জন্য কিডস ব্লগ বাংলা লিখে দিলাম। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিডস ব্লগ বাংলা মানে কি এবং কেন দিলাম। তো বাচ্চাদের ভিডিও দেবো এই জন্য কিডস, যেহেতু বাচ্চাদের প্রতিদিনের লাইফ স্টাইল কিংবা দৈনন্দিন জীবনে যা যা করে ওইগুলো রিলেটেড, এই জন্য একটা ব্লগ হবে। তো কিডস ব্লগ, আর যেহেতু আমি বাংলাদেশ থেকে দেবো কিংবা বাংলা ভাষায় হবে এই জন্য কিডস ব্লগ বাংলা নামে এই ভিডিওর চ্যানেলের নাম দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যেহেতু আমি নাম সিলেক্ট করে পড়েছি, এইবার আমার কাজ হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট খোলা। তো জিমেল অ্যাকাউন্ট আমি খুলবো। আচ্ছা, জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমি প্রথমে জিমেলে যাব। আপনারা একটু মনোযোগ দিয়ে, এটা কিন্তু একদম বেসিকদের জন্য দেখাচ্ছি, যারা কোনো সময় জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খোলার এক্সপিরিয়েন্স নাই তাদের দেখাচ্ছি।
কারণ অনেকেই দেখি যে মোবাইল নিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু যখন বলি ইউটিউব চ্যানেল খুলতে তখন কিন্তু পারে না কিংবা এগুলো বুঝে না। তো যাই হোক, আমি নতুন একটা ট্যাব নিচ্ছি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ব্রাউজারে গিয়ে টাইপ করব জিমেল। আমি মূলত ইমেল না বলে জিমেল বলতেছি, কারণ হয়েছে এটা যেহেতু গুগলের, এই জন্য ইমেল না বলে জিমেল বলতেছি। তো জিমেল টাইপ করার পর এই যে এখানে ব্রাউজার চলে আসছে গুগল জিমেল গুগল। তো আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা জিমেলের অফিসিয়াল সাইটে চলে আসছি। এবার আমরা এখানে বাংলায় লেখা আছে যে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। তো আমি একটি অ্যাকাউন্ট তৈরি করুন এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে একটা নতুন ট্যাবে নিয়ে গেল। তো নতুন ট্যাবে নিয়ে যাওয়ার পর এখানে কিন্তু নাম, পদবি, ইউজার নেম, তারপর যা যা লাগে ওইগুলো এখানে দেখাচ্ছে। তো আমি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে ইংলিশে দিয়ে দিই, তাহলে এটা ভালো হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিতে হবে। তো আমি আমার চ্যানেলের সাথে ম্যাচ করে নাম দেব, কিড ব্লগ বাংলা, এই নাম দিলাম। দেওয়ার পর ইউজার নেম নিয়ে আসি, এবং এখানে একটা বিষয় যে ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখতে হবে। কিডস ব্লগ বাংলা লিখলাম। তো এই নামে ইউজার নেম আসছে কিনা আমি জানি না, শিওর না। এবার আমি পাসওয়ার্ড দেব। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিলাম এবং পাসওয়ার্ড কনফার্ম করলাম। করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। ওকে, আমার ফোন নাম্বার দিতে হবে। তো এবার আমি আমার ফোন নাম্বার দিয়ে দিই, এবার নেক্সটে ক্লিক করলাম। তো তারা আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে আমার ফোন নাম্বারে, এই কোডটা আমাকে টাইপ করতে হবে এখানে। তো আমার ফোনে অলরেডি একটা ভেরিফিকেশন কোড চলে আসছে, আমি এই কোডটা এবার এখানে টাইপ করি। টাইপ করার পর এবার আমার কাজ হয়েছে ভেরিফাই, ক্লিক করলাম। সো আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এবার আমার কাজ হয়েছে এখানে বার্থডে ডেট দেওয়া। তো আমি একটা ডেট দিয়ে দিই। তো আমি একটা ডেট দিয়ে দিলাম। ডেট দিয়ে দেওয়ার পর দেন আমি নেক্সটে ক্লিক করতেছি। এই অংশটা আমি স্কিপ করতে পারি, এই অংশটা আমার দরকার নেই। এবার টার্ম এন্ড কন্ডিশনগুলো পরে আই এগ্রিতে ক্লিক করলেই আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তো এটা খুবই সিম্পল একটা বিষয়, অনেকে হয়তো জানে না কিংবা অনেকে একটু ভয় পায় নতুন অবস্থায় জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো ক্রিয়েট করার পরে আপনারা যদি এইদিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা আইকন চলে আসছে, অর্থাৎ আমার এই জিমেল আইডি দিয়ে অলরেডি একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে। এটা হচ্ছে কিডস ব্লগ বাংলা @gmail.com। খুব সুন্দর একটা নাম হয়েছে, কিংবা আইডিটা অনেক সুন্দর হয়েছে। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। এবার আমাদের কাজ হয়েছে যে আসলে কিভাবে আমরা ইউটিউব চ্যানেল খুলব। তো আমরা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা নতুন একটা ট্যাব নেব। ট্যাব ওপেন করার পর আমরা গিয়ে লিখব youtube.com। ইউটিউব লেখার পর এবার আমরা এইখানে সাইন ইন করব। এই জন্য আমরা সাইন ইন বাটনে ক্লিক করলাম। এই বাটন ক্লিক করার পর আমাদের কিন্তু যে জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছিল, অর্থাৎ লগ ইন করা ছিল কিডস ব্লগ বিডি কিংবা বাংলা, এটার সাথে অটোমেটিকলি এটা সাইন ইন হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের কিন্তু কোনো চ্যানেল ক্রিয়েট করা হয় না। তো আমরা যদি এই আইকনে ক্লিক করি, এই যে এই আইকনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন কিংবা মেনু আছে। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্রিয়েট এ চ্যানেল। তো এটাতে ক্লিক করলে আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। তো প্রথমে এটাতে ক্লিক করার পর যে অপশনটা আসছে সেটি হচ্ছে আপলোড পিকচার, একটা পিকচার আপলোড করতে হবে। তো আমি যেহেতু এটা টিউটোরিয়ালস বানানোর উদ্দেশ্যে এই মুহূর্তে করতেছি, একটা ডামি পিকচার নিয়ে আসি। তো আমরা এই লোগোটি আপলোড করব। এখানে গিয়ে আপলোড পিকচার, এইখান থেকে আমরা এই লোগোটি আপলোড করলাম। তো আমাদের লোগো আপলোড করা শেষ। এবার এখানে ডানে ক্লিক করলাম। নেক্সট, আমাদের চ্যানেল নেম অলরেডি এখানে আছে কিডস ব্লগ বাংলা।
আমরা যদি ডিফারেন্ট চ্যানেল নেম চাই তাহলে কিন্তু এটা চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে এবার যেহেতু চেঞ্জ করতে চাই না, তো আমার চ্যানেল নেম ঠিক আছে, আমি এবার ক্লিক করতেছি ক্রিয়েট চ্যানেল, তাহলে কিন্তু আমার চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ইন্টারফেস, অর্থাৎ এখানে আসলে আমার চ্যানেলের বিস্তারিত আমি দেখতে পারবো। তো যেহেতু এটা একটা নতুন চ্যানেল, এখানে কোনো কিছু নাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও নাই, অ্যাবাউট সেকশন কোনো কিছু লেখা হয় নাই। তো এবার আমাদের একটা একটা করে আমাদের চ্যানেল কাস্টমাইজ করতে হবে এবং সেটআপ করতে হবে। তো যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো এই জন্য আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি এবং নেক্সট ভিডিওতে আমরা এই চ্যানেলটাকে সম্পূর্ণ প্রফেশনাল ভাবে রেডি করে ফেলবো। তো আশা করি আপনার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি।